বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। হাসান স্মার্ট ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা ভবিষ্যতের একটা নতুন দরজা খোলার জন্য তৈরি করা হচ্ছিল। কিন্তু কে জানত প্রযুক্তির সেই আশার প্রতীকী হয়ে উঠবে একটা ভয়ঙ্কর সামরিক টার্গেট। ভাবুন একবার, এই প্রজেক্টের স্বপ্নটা কত বড় ছিল। টেক দুনিয়ার অন্যতম এক নেতা এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের কথাতেই এর বিশালতা বোঝা যায়। তার মানে এটা শুধু একটা ডেটা সেন্টার না, বরং একটা দেশের পুরো ভবিষ্যৎ পাল্টে দেওয়ার মতো একটা হাতিয়ার। কিন্তু হঠাৎ করেই সবকিছু পাল্টে গেল। এই যে অগ্রগতির প্রতীক, এটাই এখন একটা মারাত্মক ভূরাজনৈতিক ঝড়ের মধ্যে ফেসে গেছে। সোজা কথায়, প্রযুক্তির স্বপ্ন এখন যুদ্ধের কঠিন বাস্তবতার সামনে এসে দাঁড়িয়েছে। তো চলুন একটু গভীরে দেওয়া যাক, এই স্টারগেট এই জিনিসটা আসলে কি। এটা কিন্তু বিশাল এক আয়োজন আর স্বপ্নের এক প্রকল্প। এটা কোনো যেমন তেমন প্রজেক্ট না। টেক দুনিয়ার সব রথী মহারথীরা এখানে একজোট হয়েছে। G42, ওপেনএআই, ওরাকল, এনভিডিয়া, ভাবা যায় সবাই মিলে এক ঐতিহাসিক পার্টনারশিপে নেমেছে। এর শুরুর দিকের কম্পিউটিং পাওয়ারই হল 1 গিগাওয়াট। এটা যে কী পরিমাণ শক্তি তা কল্পনা করাও কঠিন। একে ডিজাইন করা হয়েছিল আমেরিকার বাইরে এআই ডেভেলপমেন্টের একদম কেন্দ্রবিন্দু বা হার্ট হিসাবে। আর এখানেই কিন্তু শেষ না, তাদের টার্গেট আরও অনেক বড়। পুরো ক্যাম্পাসের ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা আছে 5 গিগাওয়াট পর্যন্ত, যা আমেরিকার বাইরে এই ধরনের সবচেয়ে বড় একটা স্থাপনা হতে চলেছে। এই প্রজেক্টের লক্ষ্যগুলো শুনলে সত্যি অবাক হতে হয়। বিজ্ঞানের আবিষ্কারকে আরও দ্রুত করা, স্বাস্থ্য আর এনার্জি সেক্টরে নতুন কিছু আনা, এক কথায় মানুষের জীবনকে আরও উন্নত করার এক দারুণ পরিকল্পনা। আচ্ছা, প্রযুক্তির এই সুন্দর স্বপ্ন থেকে এবার একটু সরে আসি। চলুন দেখি ঠিক কী ধরনের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই প্রজেক্টটা তৈরি হচ্ছিল। এই টাইমলাইনটা একবার দেখুন, কিভাবে সবকিছু খুব দ্রুত হাতের বাইরে চলে যাচ্ছিল। ফেব্রুয়ারির শেষে আমেরিকা ইসরায়েল আক্রমণ শুরু করল, আর এপ্রিলের শুরুতেই সব কূটনৈতিক চেষ্টা ব্যর্থ হয়ে গেল। একটা কঠিন ডেডলাইন দিয়ে দেওয়া হলো, আর সেই ডেডলাইনের সাথে জুড়ে দেওয়া হলো এক মারাত্মক হুমকি। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথাগুলো ছিল এমন: পাওয়ার প্ল্যান্ট ডে এবং ব্রিজ ডে। এর মানেটা পরিষ্কার, সময়সীমা না মানলে সোজা ইরানের সাধারণ মানুষের ব্যবহারের অবকাঠামোর ওপর হামলা হবে। এর জবাবে ইরানও কিন্তু চুপ করে বসে থাকেননি। তারাও পাল্টা এক কড়া হুমকি দিল। তারা সাফ জানিয়ে দিল, আমেরিকা যদি তাদের রেড লাইন পার করে, তাহলে এই যুদ্ধ আর শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। তাদের টার্গেট হবে আমেরিকা আর তার মিত্রদের সেই সব অবকাঠামো যা তাদের বছরের পর বছর ধরে তেল আর গ্যাস থেকে বঞ্চিত করে দেবে। আর ঠিক এই পয়েন্টেই প্রযুক্তির সুন্দর দুনিয়া আর সামরিক সংঘাত একেবারে মুখোমুখি এসে দাঁড়াল। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস মানে IRGC সরাসরি আমেরিকান শেয়ারহোল্ডার আছে এমন সব টেক কোম্পানিকে টার্গেট করল। তাদের মুখপাত্র যা বললেন তা ছিল হাড় হিম করে দেওয়ার মতো। এই অঞ্চলের মধ্যে থাকা সমস্ত একই ধরনের কোম্পানি তাদের সম্পূর্ণ এবং চূড়ান্ত বিনাশের মুখোমুখি হতে হবে, আর স্টারগেটের মতো প্রজেক্টগুলো সরাসরি তাদের টার্গেটে চলে এলো। এরপর IRGC একটা ভিডিও রিলিজ করে যা পুরো বিশ্বকে চমকে দেয়। গুগল ম্যাপে আবুধাবির কাছে একটা জায়গা দেখাচ্ছিল, একদম খালি মরুভূমি, কিন্তু IRGC তাদের নাইট ভিশন আর থার্মাল ইমেজিং দিয়ে দাবি করল সেখানেই লুকিয়ে আছে বিশাল এক স্থাপনা, সেই স্টারগেট ফ্যাসিলিটি। তাদের মেসেজটা ছিল একদম স্পষ্ট: গুগল যতই লুকানোর চেষ্টা করুক, আমাদের চোখের আড়ালে কিছুই থাকে না। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। একটা গোপন জিনিস ফাঁস করার এই চেষ্টাটা আসলে বুমেরাং হয়ে গেল, মানে উল্টো ফল দিল। এই ঘটনাটাকে স্ট্রাইসেন্ড এফেক্ট দিয়ে খুব ভালোভাবে বোঝা যায়। মানে যখন আপনি কোনো কিছু খুব করে লুকানোর চেষ্টা করেন, তখন সেটা না চাইতেও আরও বেশি করে সবার কাছে ছড়িয়ে পড়ে। আর পরিহাসটা হলো, স্টারগেট প্রজেক্টটা আসলে কখনোই কোনো গোপন প্রজেক্ট ছিলই না। আসলে এই প্রজেক্টের কথা তো সবাই জানত। এটা প্রকাশ্যে ঘোষণা করা হয়েছিল, এমনকি এর উদ্বোধনে আমেরিকা আর সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টরাও ছিলেন। তাই ইরান যখন এটাকে একটা গোপন তথ্য ফাঁস হিসেবে দেখানোর চেষ্টা করল, তখন আসলে তারা নিজেদের হুমকিটাকে সারা দুনিয়ার কাছে আরও বড় করে প্রচার করল। এই পুরো ঘটনাটা কিন্তু আধুনিক যুদ্ধের একটা খুব গুরুত্বপূর্ণ দিক আমাদের সবার সামনে তুলে ধরে। দেখুন, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারে হামলা কিন্তু এটাই প্রথম নয়। আমাদের ডিজিটাল জীবন যে ফিজিক্যাল জিনিসপত্রের উপর দাঁড়িয়ে আছে, সেগুলোর উপর আক্রমণের ঘটনা আগেও ঘটেছে। অতীতেও কিন্তু আমরা এর প্রভাব দেখেছি। যেমন বাহরাইন দুবাইয়ের ডেটা সেন্টারে যখন ছোটখাটো হামলা হয়েছিল, তখনই সেখানকার মানুষের জীবনযাত্রা থমকে গিয়েছিল।
ব্যাংকিং সিস্টেম, রাইড হেলিং অ্যাপ, পেমেন্ট সবকিছু কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। তো মূল কথাটা হলো, আমরা যেটাকে ক্লাউড বলে ভাবি তার পেছনে কিন্তু আসল জিনিস হলো সার্ভার, তার আর পাওয়ার প্ল্যান্ট। আর এই ফিজিক্যাল জিনিসগুলোই এখন যুদ্ধের নতুন ময়দান বা ফ্রন্টলাইন হয়ে উঠেছে। আর এটাই আমাদের একটা গভীর প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। আমাদের পৃথিবী যত বেশি ডিজিটাল হচ্ছে, এই যুদ্ধক্ষেত্রের সীমানাটা আসলে কোথায় গিয়ে শেষ হবে? আপনাদের মতামত কি কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমাদের পাশে থাকতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।